হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি বেঁচে যাওয়া পাউরুটি না ফেলে দিয়ে কিভাবে অল্প সময়ে অল্প খরচে একদমই দোকানের মতো একটি সন্দেশ তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো পাউরুটি সন্দেশ তৈরি করার জন্য এখানে লাগছে আমার পাউরুটি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। এখন হাতের সাহায্যে পাউরুটিগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সাইডের যে ব্রাউন কালার অংশটা আছে এটা সহকারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে, হাতে করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এগুলো আপনারা ব্লেন্ডার জালে দিয়ে এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন। তাই আমি সম্পূর্ণ পাউরুটি এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এগুলো ম্যাশ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর করে কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটি প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য দিতে হবে, এত বেশি পানি দেওয়া যাবে না। এখন অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে একটি ক্যারামেল যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি কালার এসেছে। এর বেশি গাঢ় করছি না, তাহলে কিন্তু খেতে গেলে তিতা লাগতে পারে। তো ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি অ্যাড করছি। অল্প অল্প করে পানি দিতে হবে, সম্পূর্ণ পানি একলগে দেওয়া যাবে না। এইভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। পানিটা যখন গরম হয়ে যাবে এমনিতে কিন্তু ক্যারামেল পানির সাথে খুব সুন্দর করে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই পাউরুটিগুলো আমি আগে থেকেই টুকরো করে রেখেছিলাম, সেই পাউরুটিগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত চুলার ফ্লেম আমি কমিয়ে রেখেছি। এই সন্দেশ তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এখন দুধের সাথে খুব ভালো করে পাউরুটির মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এতে করে আপনার বাইন্ডিংটাও অনেক বেশি সুন্দর আসবে আর খেতে গেলে অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে সন্দেশ থেকে। তো ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে অনবরত আরও নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। হাতের ভিতরে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে অল্প অল্প করে নিয়ে এই সন্দেশগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো শেপ দিতে পারেন। তা আমি এইভাবে গোল করে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর উপরে কিন্তু কোনো রকমের কোনো ফাটল ছিল না। এইভাবেই প্রত্যেকটি সন্দেশ আমি তৈরি করে নিব। এই তো আমার সন্দেশগুলো তৈরি হয়ে গিয়েছে। উপর থেকে সামান্য একটু তিল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর আমরা যখন এগুলোকে খাবো দাঁতের নিচে যখন তিলগুলো পড়বে অনেক বেশি মজা লাগবে। তো আমি এইভাবেই সন্দেশগুলোকে ডেকোরেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে যেভাবেই পারেন এগুলোকে ডেকোরেশন করতে পারবেন। আমি একটু ধার থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছিল। আমার মতো আপনারাও বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে এভাবেই সন্দেশ একবার তৈরি করে খাবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো কাটার সময় নিশ্চিত খেয়াল করেছেন এটা কত বেশি একদম সফট ছিল, একদমই হালুয়ার মতো টেক্সচার ছিল এটার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন।
আল্লাহ হাফিজ।